রাজধানীর অদূরে একসময়ের শান্ত সাভারে আবারও অস্ত্রের ঝনঝনানি। বিএনপি নেতা পরিচয় দিয়ে বাপদাদার ভিটা দখল করতে মরিয়া হয়ে উঠেছে একটি গোষ্ঠী। বাংলা এটা ওরা বুঝবো, মালিকানারা বুঝবো, আর যারা বাংছে এই এরা বুঝবো। জমির প্রকৃত মালিক কে? এটা হলো আপনার মাতবর, কালু মাতবর। কালু মাতবর। হ্যাঁ, আর যারা ভাঙতেছে তারা কারা? ওরা ওরা আমি বলতে পারবো না ওরা কারা। এই জমির মালিক অরিজিনাল কালু মাতবর। মাতবর এরা দুই ভাই। দুই ভাই মালিক। হুম। এটা সত্য তো যে তারা সত্য। দুই ভাই মালিক? হ্যাঁ, দুই ভাই। অপরাধী এই গোষ্ঠীর লোকজন সাভারে মধুমতি মডেল টাউনের ভেতরে প্রবেশ করে ফজলুল বাড়ির পৈতৃক ও কেনা সম্পত্তির উপর হামলা ও ভাঙচুর চালিয়েছে। বাড়িঘর এবং খামারে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসী বাহিনী। তো এই জমির প্রকৃত মালিক কে? মালিক কালু মাতবর। কালু মাতবর। হ্যাঁ, কালু তো মাতবর। এই জমি কি আপনি দেখাশোনা করেন? হ্যাঁ, আমি দেখাশোনা করি। কত বছর ধরে দেখাশোনা আমি করতেছেন? প্রায় 2 বছর ধরে। প্রায় 2 বছর ধরে। হ্যাঁ। তো এখন যে যারা এই যে আপনার এই জমিতে যে গেট ভাঙছে বা প্রাচীর ভাঙছে, তো এটার কারণ কি? এটার কারণ হ্যাঁ রাস্তা নিব কইতাছে, পুকুরের মাঝখানটা রাস্তা আছে, ম্যাপ দেখাইছে, ম্যাপের মধ্যে রাস্তা আছে। রাস্তা আছে। তখন আমি ঘটনাটা বললাম যে রাস্তা আছে, জমিটা কি কিনে নিছেন? তখন কয় যে আছে, আমরা কাগজ আছে, কয় কাগজপাতি দেখে পরেই করবো। এই লেগে তারা কিন্তু রাস্তা নিব কইতাছে। রাস্তা নিব কি একজনের জমিকে জোর করে ভাঙতে? না, এই যে আপনি বাধা দিছিলেন? হ্যাঁ, বাধা দিছিলাম। কি বলে? পরে কয় তুমি কোনো কথা তুমি এনে কাজ করো, হুম। কয় তোমার কোনো কথার দরকার নেই, হ্যাঁ লোকে বোঝা। এটাই করলো। কোন সরকারি লোক আসছিল কেউ এই জমিতে যে ভাঙছে কি রাত? না সরকার দিনে 2টার সময়, দিন 2টার সময় 2টার সময় ভাঙছে। তাহলে যে অতর্কিতভাবে হঠাৎ যে ভাঙলো, হ্যাঁ। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? ব্যবস্থা আর কি ব্যবস্থা, এই যে এইভাবে করে হাইরা, এই যে লোকজন আইতাছে, দেখতাছে, দেখাইতাছে, এই অবস্থা করতেছে। এখানে মূলত কি হয়? এখানে গরু ফার্ম আছে, হাঁস মুরগি আছে, কবুতর আছে, মাছ আছে। তাহলে এই ভালো হ্যাঁ। প্রতিষ্ঠানটা কেউ ভাঙবে আসলে? ভাঙবে হারা, এর কোনো কারণ আছে মনে হয়? কারণ ওই যে তারা জায়গা নিব গা দখল করিয়া, এইটাই। আমি এখানে প্রায় 2 বছর। 2 বছর এটা করছে, 8-9 বছর হইতেছে। না এতদিন আসছে না। প্রায় 150 লোক আসছে। হ্যাঁ। তারা বলছে তারা সরাসরি গেছে এই রাস্তাটা যায়, ওইদিকে ওই যে পুলিশের বাউন্ডারি আছে, পুলিশের বাউন্ডারি গেট ভাঙ্গিয়া পরে ওইদিকে যখন মাটি ফালা, তখন আমি আবার আমার মালিককে ফোন দিছি যে এখন পুকুর বইরাবো। তখন একজনে কইতেছে কই গেট ভাঙবো, তখন আমি আবার ফোন দিছি। ফোন দেওয়ার পরে দিই যে যখন গেটের কাছে বেকু আছে, তখন আমি কইছি যে ভাই গেটটা ভাঙবে না, কয় যে তুমি এনে কাজ করে খাও, তোমার লগে কোনো কথা নাই, তুমি খালি। গেট ভাঙছিল কারা কারা? ভাঙছিল ওই যে ইয়ার আইছে, কি নাম? নাজিম আইছে, এরপরে আরো অনেকে মুন্না আইছে, এরপরে মেলা লোক আইছে, সব লোক তার নাম চিন না। পরিচয় দিয়েছে কিছু? না, কোনো কিছু কইছে না, ওরা খালি ভাঙছে। এই খালি এটি কইতাছে কয় রাস্তা আছে, আমরা রাস্তা নেই, এই জন্য। এই জন্যই খালি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আব্দুল ওহাব, নাদিম, আব্দুর রহিম, দিন ইসলাম, রাশেদ সহ 10 থেকে 12 জন অজ্ঞাত সন্ত্রাসী মিলে হামলা চালানোর পাশাপাশি বেকু দিয়ে বাড়ির বাউন্ডারি ওয়াল ভেঙে দেয়। এ বিষয়ে সাভার মডেল থানায় জমির মালিক ফজলুল বাড়ি লিখিত অভিযোগ করেছেন। যদিও থানা পুলিশের পক্ষ থেকে এখনও মামলা নেওয়া হয়নি। অভিযোগ তদন্ত করার পর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ। দাদা পরদাদা থেকে শুরু হয়েছে, সিএস রেকর্ড থেকে, সিএস আছে আর এস রেকর্ড সব আমাদের নামে। এই জমিটা আমরা বিক্রি করি নাই, হাউজিং আসছে, কিন্তু আসার পরও আমরা জমিটা বিক্রি করি নাই, আমাদের বক দখলেই এখন পর্যন্ত আছে। যেহেতু হাউজিং এর এরিয়ার ভিতরে পড়ছে, এখন আশেপাশে কিছু জমি আছে হাউজিং এর কিনা, ওইখানে হাউজিং প্লট বিক্রি করছে। এখন যারা প্লটগুলো কিনছে, এখন ওনাদের জমিতে যাওয়ার জন্য আমাদের এই জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নেবে, তাও আবার 40 ফিট প্রশস্ত। এখন এরকম জায়গা হাউজিং আরো অনেক আছে, যেগুলো ব্যক্তি মালিকানা, মানে হাউজিং এর না, হাউজিং জমিগুলো কিনতে পারে নাই। যাদের জমি ছিল ওনারা কি করছে, নিজের এই বাউন্ডারি করে দখলে আছে। ওইদিকে তেমন যায় না, শুধুমাত্র আমাদের এখান দিয়ে ওরা রাস্তাটা জোরপূর্বক দিতে চাইতেছে। হ্যাঁ, এই ঘটনা ঘটছে গতকাল। আমাদের এখানে, আমাদের এটা তো খামার করা, গরুর ফার্ম করা, এবং এখানে আমাদের একটা গেট ছিল, লোহার গেট ছিল। এই লোহার গেট ভাঙ্গিয়া ওরা এই কাটাকাটিগুলো করছে। যখন আমরা জানতে পারলাম, আসলাম, ওরা আবার আমাদেরকে ধমকি দিয়ে তাড়াই দিছে। পরে আমরা থানায় গেছি, থানায় যাই একটা অভিযোগ করছি। জি 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 জি। আরে ওই জায়গায় দাঁড়ান। আচ্ছা, হ্যাঁ,
এই সিএস রেকর্ড তিনজনের সমান অংশ, আব্দুল গনি, আব্দুল গফুর, আব্দুল সোবহান। এসে তো তাই আব্দুল গনি, আব্দুল গফুর, আব্দুল সোবহান। আর সাইসা এই আপনার হাসান আলী লক্ষ্মী বিবি, ওই আব্দুল গফুরের ওয়ারিশ, ওনাদের নামে জমিটা আপনার 115%। সর্বশেষ কার নামে খাজনা খারিজ করা আছে? এখন আমাদের ওনাদের দুইজনের যে হিসাটা, এই যে হাসান আলী লক্ষ্মী বিবি ওনাদের ওয়ারিশ দুইজন, কালু মিয়া আর হলো ফজলুল বাড়ি। আপনি কার ওনা- সন্তান? আপনি কার সন্তান? আমি কালু মিয়া, ওই ওরফে আব্দুল করিম, ওনার সন্তান। এখন ওনাদের দুইজনের নামে এই যে এই দাগটা যেটা, শুধু এই দাগটা 4266 দাগ আর এস 81%। এটি হলো আমাদের নিজস্ব। ও, এটা এটা- একদম হাউজিং এর না আপনাদের না নিজস্ব? জি, না এই দাগে 100। এই প্রজেক্টে আপনারা কি করতেন? এখানে কি কি চাষ এখানে মৎস্য খামার, হাঁস মুরগি এবং গরু পালন করতাম, লালন কতদিন পালন ধরে করতেন? অনেকদিন ধরে। আচ্ছা, এখন আপনারা এই যে ভাঙচুর হয়েছে আপনাদের এই প্রজেক্ট, এখন আপনারা কি চাচ্ছেন? না এখন আমরা চাইতেছি আমাদের এই যে জমিটা আমাদের জমির মতো থাকবে, আমাদের এটা নষ্ট করবে কিসের জন্য? এখন এখন যারা করতেছে ওনাদের তো কোনো রাইট নাই, আর এই হাউজিং তো লিগালিটি নাই বর্তমানে। হাউজিং যদি কোনো রকমে আসতো তাহলে একটা কথা ছিল, এখন যারা করতেছে ওরা তো বাইরের, ওরা জোরপূর্বক করতে চাইতেছে। এটার সুস্থ তদন্ত চান আপনারা, জি জি এবং আপনাদের এই হ্যাঁ। জমি যেন তারা যাতে না নিয়ে, যেন জি। আইনের বিচার চান। জি বিচার চাই। আপনারা যে অভিযোগ করছেন জি। থানা থেকে কি বলছে? ওনারা শুধু অভিযোগ করতে বলছে, আমরা অভিযোগ করছি, অভিযোগের ভিত্তিতে ওনারা পদক্ষেপ নেবে, তদন্ত করে ব্যবস্থা নেবে, এই কথা বলছে ওনারা। ঘটনা এখনো তারা ইয়ে করে নাই। না না হালট ছিল না, কিন্তু হাউজিং এর নকশায় ওনারা এই জমির ভিতরে উপর দিয়ে রাস্তা একটা করছে, ওনাদের নকশায়, হাউজিং এর নকশায়। এখন ঘটনা হইলো, না এটা হাউজিং এর যে প্লট মালিক, ওই প্লট মালিকদেরই কয়েকজন, ওনারাই ওনাদেরকে আনছে এটা করার জন্য, করে দেওয়ার জন্য। জি মানে এখন জোরপূর্বক করে নিতে চান? হ্যাঁ, ওনারা চাইতেছে জোরপূর্বক এটা করে নিতে। ফজলুল বাড়ির ভাই বাদল বলেন, থানায় লিখিত অভিযোগ হলেও এখনো ভয় কাটেনি তার পরিবারের সদস্যদের মধ্যে। তিনি বলেন, মধুমতি মডেল টাউনে তাদের নিজস্ব অফিস দখল করে নিয়েছে এই দুষ্কৃতিকারীরা। আমাদের কাছে বিক্রি করি নাই, আমাদের পৈতৃক সম্পত্তি। এখন আমাদেরকে না জানিয়ে, কোনো নোটিশ না দিয়ে তারা জোরপূর্বকভাবে আমাদের এই ক্ষতি করছে। তারা এখানে একটা বিশাল বড় একটা লোহার গেট ছিল, যেহেতু আমরা খামার করি, আমরা এখানে ব্যবসা করে আসতেছি দীর্ঘদিন ধরে। তারা আমাদের লোহার গেটটা পর্যন্ত বেকু এনে ভিতরে ঢুকিয়ে মাটি কেটে দেখেন কি করছে, লোহার গেটটা পর্যন্ত পানিতে ফেলে দিছে। আমাদের তো অনেক ক্ষতি করছে, যেহেতু তারা আমাদের ক্ষতি করছে, আমরা এর সুষ্ঠু বিচার চান? সুষ্ঠু আইনের কাছে আমরা বিচার চাই, এগুলো আমাদের দাবি। সাভারের মধুমতি মডেল টাউন থেকে ফিরে SM আর শহীদ বাংলা অ্যাফেয়ার্স।